অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক অবহেলা পেয়েছি। এটা আসলে আমাদের সবারই লাইফে একটা লাইফের সাথে মানে ঘটে যাওয়া কথা, যে বিষয়গুলোর সাথে অনেকটাই মিলে। এই কথা যে অবহেলা পেয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট পেয়েছি আসলে নিজের মানুষদের কাছ থেকে। এটা অবশ্যই আমি বলবো একদম ঠিক, একমত, আমি সহমত। আসলে আপনি আয়নার সামনে এসে বর্তমানে নিজেকে রাখবেন। রাখার পরে চিন্তা করবেন যে আসলে অতীত কি, আসলে অতীতটা কেন এত ভয়ঙ্কর, কেন আমরা অতীতের কথা মনে হলে আমাদের সবারই আমাদের ইচ্ছে হয় যে না, কেন আমরা অতীতে এখন যে আমাদের যে বুঝ, যে যোগ্যতার সাথে যে ওই যে কী বলে সেটাকে আমরা চলছি, সব কিছু মেনটেন করে কি এত সুন্দরভাবে সবাইকে নিয়ে চলাফেরা করছি, সেই এই যে বুঝটা আমাদের কেন অতীতে ছিল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেখবেন তোমার অর্ধেক সময় পার হয়ে গেছে। আর ঠিক হ্যাঁ, সবাই এটা কেন বলে যে অবহেলা পেয়েছি, আমাকে সবাই বলে, আমিও আবার আপনাদের সবাইকে বলি অবহেলা। অবহেলা আসলে পেয়েছি, আমিও ভীষণ জঘন্যভাবে আসলে অতীত আমার কেটেছে, পেয়েছি আমিও। আমি জানি সবার ক্ষেত্রেই অতীত। সো আমি আমি এটাই সাজেশন করব, এই অতীত ছিল বলে, এই কষ্টটা পেয়েছি বলে, এই অবহেলা পেয়েছি বলে আজ আমি আপনাদের সামনে এইভাবে আসতে পেরেছি। আপনি আরও আরেকজনের সামনে এভাবে নিজেকে, নিজের বক্তব্য, নিজের ইমোশনকে কন্ট্রোল করে কথাগুলো রাখতে পারছেন, বলতে পারছেন। অতীত যদি না থাকতো আসলে আমরা ওই অতীতেই পড়ে থাকতাম। সেই হাসছি, খেলাধুলা করছি, গান গাইছি, গান শুনছি, আড্ডা দিচ্ছি, ওই রকমই আমরা থেকে যেতাম। আসলে আমরা এগিয়ে আসতে পারতাম না এত দূর। সো অতীত আছে বলেই আমরা এখানে আজ।